আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। তো ফুল ভিডিওটা দেখবেন, না দেখলে একটা অসাধারণ একটা নিরামিষের রেসিপি করতে পারবেন না। আমার পাশে থাকবেন, শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, ওকে? এখানে বাচ্চাদের জন্য কিছুটা আলু ভেজে নিয়েছিলাম। তো সেই কড়াইয়ের মধ্যে আমি করেছি পেঁয়াজ, কাঁচামরিচ, আমি এটাকে হালকা কালার করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি মশলা এখন দিব। এখানে হচ্ছে মরিচ, হলুদ, লবণ, আদা, রসুন বাটা সব কিছু এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি এই পেঁয়াজের মধ্যে পেস্টটাকে আর একটু নাড়াচাড়া করে এখানে পেস্টের ভিতরে মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো মশলাগুলো ঢেলে দিব। মশলাগুলো এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষায় নিব। আমরা যে গরুর মাংসের জন্য মশলা যেভাবে কষাই সেভাবে একটু তেল বেশি করে একটু দিয়ে তারপরে একটু মশলা সব কিছু একটু বেশি করে দিলে তরকারিটা, আমরা তো ধরে অনেক সময় ঘরে মাছ থাকে না, গোশ থাকে না, তো আমরা কি করি, হাজব্যান্ডের সাথে ঝগড়া করি যে মাছ নেই, গোশ নেই, শুধু নিরামিষ তরকারি আছে, তো কি দিয়ে রান্না করব। তো এই জন্যে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখতে পারতেছো অনেক সুন্দর করে তরকারি মশলাটা আমি কষায় নিয়েছি। এখন সবজিগুলো আমি ঢেলে দিব। তো এখানে সব সবজিগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এই জন্য তোমাদের সাথে এই নিরামিষটা শেয়ার করতেছি। আমাদের ঘরে তো অনেকের মাছ থাকে না, গোশ থাকে না, তো ভাত খেতে মন চায় না, তো নিরামিষ এমনি অনেক সময় ভালো লাগে না খেতে। তো এইভাবে তোমরা একবার রান্না করে ট্রাই করতে পারো, অনেক মজার হয় এই নিরামিষটা। আমি এটা অনেকবার করে খেয়েছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি ফুল ভিডিওটা। তোমরা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখো, অসাধারণ হয়। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবা। তো আমি এখানে টমেটো সব কিছু দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখতে পাচ্তেছো, জাস্ট অসাধারণ একটা তরকারি এটা। তোমরা যদি না খেয়ে থাকো তাহলে আমি বলবো যে এই রেসিপিটা ফলো করে একবার হলেও খেয়ে দেখবা। আমি ভালো করে নাড়াচাড়া করে ডেকে নিয়েছিলাম, তো ঢাকনা তুলে নিয়েছিলাম। ঢাকনা তুলে নিয়ে যে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। হালকাভাবে নাড়তে হবে, বেশি নাড়লে কিন্তু বেগুনটা গলে যাবে, তখন কিন্তু তরকারির টেস্টটা থাকবে না। দেখতে পাচ্তেছো, আমরা যেভাবে মাংসর যেভাবে মশলাগুলো দেই সেইভাবে ওরকমভাবে মশলাটা, যতক্ষণ মশলা তুমি কষাবে ততক্ষণ তরকারিটা মানে ভালো হবে, ততই ভালো হবে তরকারিটাতে। আমি এখানে এই যে কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমার কাছে অনেক প্রিয়, আমার ঘরেরও অনেক প্রিয় হয়ে গেছে। যেহেতু আমার ঘরে মাছ সবই আছে, তা আমি, আমার কাছে মাছ ছাড়া এই রেসিপিটা অনেক ভালো লেগেছে, তাই আমি আবার এইভাবেই করেছি মাছ ছাড়া। জাস্ট অসাধারণ ছিল তরকারিটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগে তারা একটা লাইক, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা বাজায় দিও যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এভাবে আমি বলবো যে তোমাদের বাসায় ট্রাই করো। মাছ থাকলেও তোমরা এই রেসিপিটা করে একদিন হলেও খেয়ে দেখো, জাস্ট অসাধারণ ছিল। ওকে।